আজকেও আমরা সম্পর্ক নিয়ে কথা বলবো, সম্পর্কের যত্ন নিয়ে কথা বলতে চাইছি। সম্পর্কের যত্ন আসলে আবার কি জিনিস? সম্পর্ক বুঝি, কিন্তু ওটাকে যত্ন কি করে করা যায় আমাদের হয়তো সেটা সম্পর্কে অত ভালো করে ধারণা নাও থাকতে পারে। আমরা চাইছি যে দর্শকরা আরেকটু ভালো করে বুঝতে পারুক। তো সম্পর্কের যত্ন নেওয়া কেন দরকার, এবং আমাদের যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক, আমাদের সব সম্পর্ক একই রকম গুরুত্ব বহন করে না। আমাদের সম্পর্কের মধ্যে অনেক রকম লেয়ার থাকে। একদম একদম ভেতরের সার্কেলের একদম ভেতরের সার্কেলটাতে যারা থাকেন তাদের সাথে আমাদের একরকম, আবার একটু বাইরে যারা আছেন তাদের সাথে একরকম, এরকম করে অনেক বাইরের যে সম্পর্কগুলো তাদের গুরুত্বটা আমাদের কাছে একটু কম থাকে। বিশেষ করে যারা ভেতর দিকে আছেন, আমাদের খুব কাছের মানুষ, সেই সম্পর্কগুলোকে আমাদের বিশেষভাবে যত্ন নেওয়া কেন এত প্রয়োজন, সেটা নিয়ে আজকে কথা বলতে চাইছি। আর আমি পরিচয় করিয়ে দিচ্ছি, স্টুডিওতে যারা আমাদের অতিথি হিসেবে আজকে এসছেন, একজন হচ্ছে ডাক্তার এম আতিকুর রহমান, আপনাকে স্বাগত। আতিকুর রহমান হচ্ছে সহকারী অধ্যাপক, মনোরোগ বিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় আর মেডিকেল বিশ্ববিদ্যালয়। আর একজন হচ্ছে খাদিজা আক্তার। খাদিজা কাজ করছে এডুকেশনাল এবং কাউন্সিলিং সাইকোলজি বিভাগে, ও কাজ করছে একজন সিনিয়র সাইকোলজিস্ট হিসাবে, এবং ও বহুদিন ধরে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগটি রয়েছে এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগ, যেখানে আপনাদেরকে আমরা অনেক সময় বলি যাওয়ার জন্য। হ্যাঁ, একটা তো আছে 4 তলায় আর এটি 5 তলায়। তো এখানে অনেকেই সেবা নিতে আসেন এবং বেশ অল্প খরচে এখানে সেবাটা দেওয়া হয়। এবং খাদিজা সেই সেবা কেন্দ্রে কাজ করছে, বহুদিন ধরে কাজ করছে, খুব ভালো কাজ করছে। খাদিজা, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। আমি দেখছিলাম যে আপনি কিসব পড়াশোনা করছিলেন, আমার মনে হয় খাদিজাও প্রস্তুতি নিয়ে এসছো। সো একটু যদি দুজন মিলে একটু বলা যায়, কে আগে বলতে চাও? ওকে ওকে আজকের বিষয়বস্তুর 3টা দিক আমি দেখেছি। একটা হচ্ছে সম্পর্কের যত্ন, গুরুত্বপূর্ণ সম্পর্ক কোনগুলো, এবং এই গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে কিভাবে যত্ন করা যায়। এখন যেটা হচ্ছে যে বিশেষভাবে যদি আমরা বলি যত্নের কথা, আমাদের যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলোতে যেন আমরা মানসিকভাবে ভালো বোধ করি, এবং আমাদের যাদের সাথে সম্পর্ক রয়েছে তারাও যেন মানসিকভাবে ভালো থাকে। যেমন বাবা মা, ভাই বোন, জীবন সঙ্গিনী, স্বামী স্ত্রী, এরকম। কিন্তু সম্পর্কগুলোর ক্ষেত্রে যেন কেউ কাউকে বোঝা মনে না করি, এবং টক্সিক অ্যাটাচমেন্ট যাতে না থাকে। এখন টক্সিক অ্যাটাচমেন্টটা কি? যেমন একজন প্রেমিক তার প্রেমিকাকে চায় যে সব সময় তার খোঁজ খবর রাখতে, তার যত্ন করতে, সে কোথায় যাচ্ছে, কার সাথে ফোনে কথা বলছে, সব সময় তার সব নিড ফুলফিল করতে চায়। এর ফলে যেটা দেখা যাচ্ছে, সে কিন্তু তার নিজের যত্ন করতে পারছে না, সে ক্যারিয়ার থেকে পিছিয়ে যাচ্ছে, বাবা মা, বন্ধু, ভাই বোন সবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে একটি ভয় কাজ করছে যে আমার গার্লফ্রেন্ড বুঝে আমাকে ছেড়ে চলে যাবে। এই যে এই ভয়টা, তো একেই বলে টক্সিক অ্যাটাচমেন্ট সম্পর্ক। এখন এই অ্যাটাচমেন্টের ফলে তার কাছে হয়তো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে সে ভালো আছে, বলতে বাংলা হচ্ছে বিষাক্ত আর কি, সম্পর্কটা বিষময় হয়ে যায় তখন। জি, তো তার মনে হচ্ছে যে সে ভালো আছে, কিন্তু প্রকৃতপক্ষে সে আসলে মানসিকভাবে ভালো নেই। তো দেখা যায় আমাদের প্রত্যেকটি সম্পর্কের মধ্যে আবেগ থাকে। তো একটি সম্পর্কের মধ্যে আবেগ, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ এবং ভারসাম্যতা থাকতে হবে, যদি বিশ্বাস। তো একটা সম্পর্কের মধ্যে ভারসাম্যতার জন্যই সম্পর্ককে যত্ন নিতে হয়। উই লাভ টু বি লাভ, এটা হচ্ছে আমরা মানুষকে ভালোবাসি ভালোবাসা পাবার জন্য। এখন আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, এই শব্দটি বলা খুব সহজ, কিন্তু এই শব্দটি পালন করা পৃথিবীর যে কঠিন কাজগুলো আছে তার মধ্যে একটি। আমাদের ব্রেনের হচ্ছে একটি পাথওয়ে আছে, যেটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে মোটিভেশনাল পাথওয়ে। তো এই মোটিভেশনাল পাথওয়েতে দেখা যায় যখন আমরা একটি সম্পর্ক করি, ওই পাথওয়েটা অ্যাক্টিভ হয়ে যায়, এবং দেখা যায় ক্ষুদ্র ক্ষুদ্র সম্পর্কটা এগুতে থাকে। কিন্তু যখন এই পাথওয়েটাতে যেটা হয় যে আমরা যত্ন করি না, তখন এই পাথওয়েটা নিষ্ক্রিয় হতে থাকে এবং সেই সম্পর্কগুলো আর আগায় না সামনের দিকে। শেষ পর্যন্ত ওটা একটু মোটিভেশনটা পায় না। আজকের বিষয়টা নিয়ে যদি একটু বলেন। সেটা হচ্ছে যে ম্যাডাম, যে যত্নের যে বিষয়টা, আমরা আমাদের জায়গা থেকে যখন দেখি, তখন আমরা দেখি যে সম্পর্কটা সুস্থ আছে কিনা, মানে সম্পর্কের সুস্থতাটা আমরা আগে পরিমাপ করি।
সেক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস কি করে বুঝবো সম্পর্কটা সুস্থ আছে? সেক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখি। একটা হচ্ছে যে তাদের যে চিন্তার যে জায়গাটা, সেই চিন্তার জায়গাটা অতিমাত্রায় নেতিবাচক কিছু বিষয় চলে আসে। দেখা গেল যে সঙ্গীর বা মানে সম্পর্কের মধ্যে যারা আছেন, বাবা মা হতে পারে, হতে পারে, তাদের যে ইতিবাচক কাজগুলোকেও দেখা যায় যে নেতিবাচক ভাবে নিতে শুরু করে, বা যে জায়গায় তার প্রশংসা করার দরকার সেটা না করে সমালোচনা করে, এরকম একটা বিষয় চলে আসে চিন্তার জগতে। মানে কে কাকে সমালোচনা করছে? যে সম্পর্কটা মানে একটা আমরা যেটা বলি যে টক্সিক সম্পর্ক বা অসুস্থ সম্পর্ক যদি বলি, সেই জায়গাটায় দেখা যাচ্ছে যে এটা পারস্পরিকও হতে পারে, বা যে কোনো দুজনেই দুজনের সাথে অসহনীয় আচরণ করতে পারে, আবার একজন করতে পারে, দোষারোপের বিষয়টা চলে আসে। এক। দুই হচ্ছে যে এবং সে ইতিবাচক কিছু করলো, তার জন্য কোনো স্যাক্রিফাইস করলো, সেটাকেও দেখা গেল যে মিনিমাইজ করে ফেললো, সেটাকেও যে যেটুক প্রশংসা পাওয়ার প্রয়োজনীয় আছে বা পাওয়ার যোগ্য, সেটুক প্রশংসাও দেখা যাচ্ছে যে পাচ্ছে। আমরা খুব কার্পণ্য করি প্রশংসা করতে গিয়ে, যে ও বেশি অহংকারী হয়ে যাবে। আমাদের জাতিগতভাবে আমরা একটু কার্পণ্য করি, প্রশংসা করি না, থ্যাংক ইউ বলি না। আর একটা দ্বিতীয় হচ্ছে যে এই সম্পর্ক খারাপ হলে তখন এই বিষয়টা আরো বেশি চলে আসে, সরি বলি না আমরা। তারপর আরেকটা হচ্ছে যে আবেগের জায়গা, যেমন যদি সম্পর্কটা কমফোর্টেবল হয় তো খুব স্বাভাবিকভাবেই তারা একটা আনন্দ উপভোগ করবে, একজন একজনকে দেখলে হাসবে, বা এটা দেখা যায় যে কমে যায় যখন সম্পর্কটা খারাপ হতে থাকে। একটু ইন্টারাপ্ট করব, যে আমাদের কলার ছিল, বন্ধু ফোন করেছিল, সে তাকে তো আমি বলেছি যে তুমি হয়তো খারাপ ব্যবহার করে ফেললে, তারপরে কি তুমি তাকে সরি বলো কিনা, তাকে ও বলল যে না বলা হয় না। অ্যাকচুয়ালি ও তো সমাজ থেকে ওটা শেখেনি, এটা তো ওর দোষ না, আমরা শেখাই না তো। এটা সামাজিক দক্ষতা শেখার একটা বিষয়, সেটা শেখার পর কিন্তু সেটা বলতে সহজেই বলতে পারবে, কিন্তু এটা তো আমাদের কোনো মানে কোনো স্কুল কলেজে কোথাও তো শেখানো হয় না। কোথা থেকে শিখবে মানুষ? ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কিন্তু ম্যাডাম শেখায় না, ওরা ওইভাবে শেখায় না। এই জায়গাটা আমরা ইংলিশ মিডিয়ামকে প্রমোট না করি এই প্রোগ্রাম থেকে। না, ওরা আসলে ওইভাবে আমি মানে ক্যারেক্টার এডুকেশন নিয়ে খোঁজ নিচ্ছিলাম, না কোথাও না, ওখানে এইভাবে শেখানো হয় না। কোনো বাইরের কিছু কারিকুলামে আছে, কিন্তু আমাদের দেশে যে ইংলিশ মিডিয়ামগুলো, সেগুলো আসলে ওই কারিকুলাম হুবহু ফলো করে না। আর শিক্ষকদের কোনো প্রশিক্ষণও নাই আলাদা করে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে আবেগের কথা বললাম, আর একটা হচ্ছে আচরণের মধ্যেও যেমন ওভার পজিটিভনেস থাকে, যেটা একটু আমরা বাংলা শব্দ ব্যবহার করি ডক্টর, আমি বাংলা আসতেছি, আমরা একটু বেশি ইংরেজি শব্দগুলো ব্যবহার করে ফেলি। মানে দখল করে রাখার যে একটা মানসিকতা, বা দখল করে রাখার, যেমন অধিকার বোধটা বেশি কাজ করে, এবং ফেসবুকের পাসওয়ার্ড সেটাও বলতে হবে। তো এইগুলো কিন্তু আমাদের হচ্ছে মানে জ্বর যেমন আমরা মাপি, ঠিক এই কয়েকটা পয়েন্ট দেখলে আমরা বুঝতে পারি যে না, সম্পর্কটা আসলে হেলদি সম্পর্ক না আনহেলদি সম্পর্কের মধ্যে গেছে, ওই যে ওটাই টক্সিক হয়ে যায়, যেটা খাদিজা বলল। মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের সাইকোথেরাপির বিষয়টা চলে আসে, কারণ এখানে মেডিকেশনের চাইতে এটার বেশি গুরুত্ব। মেডিকেশন হয়তো সামান্য কিছু লাগবে, যে তার ঘুম আসছে না, অ্যাংজাইটিতে ভুগতেছে, সেই ক্ষেত্রে সামান্য কিছু ওষুধপত্র দেওয়ার পরে আমরা যে প্ল্যানিংটা করি সেটা হচ্ছে তাকে সাইকোথেরাপি বা কাউন্সিলিং, দুইটাই। কখনো মানে যদি কাউন্সিলিং এর দরকার হয়, সেক্ষেত্রে তাকে রিলেশনশিপ সম্পর্কে তার ধারণা নাই, সেক্ষেত্রে তাকে কাউন্সিলিংটা বেশি ইম্পর্টেন্ট। যদি তার মধ্যে থট ইরোর বা এরকম কোনো চিন্তার ত্রুটি থাকে, বোঝার ত্রুটি থাকে, সেই জায়গায় আমরা মানে তাকে সাইকোথেরাপির জন্য অ্যাডভাইস করি। আচ্ছা, আমার মনে হয় যে হ্যাঁ, আমি একটু, যেটা এখন সময় শেষ হয়ে গেছে, আমি বলতে চেয়েছিলাম যে আমরা তো অনেক কিছুই করি, কিন্তু মানে যত্নটা ওরা কি করে, মানুষ কি করে করবে, সেই জায়গাটা আসলে খুব জরুরি আর কি। আমরা যত্ন করি না সম্পর্কের।